একটা বিষয় মনে করলে খুব অদ্ভুত লাগে যে আমরা প্রত্যেকটা মানুষের কাছে আলাদা আলাদা ব্যক্তিত্ব। কারোর কাছে আমরা রাগী, কারোর কাছে আমরা দয়ালু, কারোর কাছে আবার খুব রুড, আবার কারোর কাছে আমরা ভীষণ বেশি কথা বলি, কারোর কাছে আমরা বোকা, কারোর কাছে আবার আমরা বুদ্ধিমান। আসলে সত্যিটা কি বলতো, এরা কেউ তোমায় ভালো করে চেনে না। তোমার ব্যক্তিত্ব সম্বন্ধে বা তোমার ভেতরের অস্তিত্ব সম্বন্ধে এদের কোনো আইডিয়া নেই, কোনো ধারণা নেই। এরা নিজের মতো করে নিজের চশমা পরে দেখে এবং সেইভাবেই তোমার ব্যক্তিত্বকে নিজস্ব মানসিকতায় খাপ খাইয়ে নেয়। তুমি এগুলোর মধ্যে কোনোটাই নাও। কোনো তকমাই তোমার ব্যক্তিত্বকে ডিফাইন করতে পারে না। এগুলোর থেকে তুমি একদম আলাদা। তুমি আরো অনেক নতুন রকম। তুমি কোনো লেভেল বা তকমা নও যে মানুষ তারা তাদের দৃষ্টিভঙ্গিতে তোমায় খাপ খাইয়ে নিয়েছে। মানুষ যে তোমায় এভাবে তকমা লাগিয়ে দিয়েছে, এই সব থেকে তুমি একদম আলাদা। মানুষ তারা তাদের ছোট মানসিকতা দিয়ে তোমায় বুঝতে পারবে না। আর এটাই সত্যি যে আমরা কারোর মানসিকতায় পুরোপুরিভাবে খাপ খাওয়ার জন্যে তৈরি হইনি, বা আমাদের ব্যক্তিত্ব সেভাবে তৈরি হয় না। আমরা আমাদের জীবনের প্রত্যেকটা সময় পরিবর্তন হই, আরও নতুন করে শিখি, আর নতুন বিষয়ের জন্য তৈরি হই। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় কোনো লেভেল বা কোনো তকমা আমাদের ব্যক্তিত্বকে পুরোপুরিভাবে ডিফাইন করতে পারে না। এই যে প্রত্যেকটা দিন শিখছি, প্রত্যেকটা দিন নিজের মতো করে নিজেকে তৈরি করছি, আরও সাহসী করে তুলছি, আরও বেশি নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে আরও নতুন কিছু শিখছি, এটাই কিন্তু জীবনের সৌন্দর্য। আর এটা আমাদের কনস্ট্যান্ট চলতে থাকে যতদিন আমরা এই পৃথিবীতে থাকি। আর এটাই কিন্তু সৌন্দর্য, আর এটাই কিন্তু সৃষ্টিকর্তার অবদান। ভালো থেকো সবাই। আর যদি ভালো লাগে পাশে থেকো, একটা ছোট্ট ফলো করে দিও ফেসবুক থেকে দেখলে, আর ইউটিউব থেকে দেখলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও। সবাই নিজের খেয়াল রেখো। টাটা।